চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। বন অধিদপ্তর বন পরিপদের পরীক্ষা সকলেই জানেন, অলরেডি এডমিট কার্ড আপনারা পেয়েছেন। আগামী 25 এপ্রিল 2025 তারিখ 18টি শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা হবে। এখন এই পরীক্ষা কোথায় কোথায় হবে, কোন শিক্ষা প্রতিষ্ঠানে কতজন পরীক্ষার্থী রয়েছেন এবং কিভাবে আপনারা যাবেন, এবং কোন শিক্ষা প্রতিষ্ঠান আপনার কোন জায়গায় অবস্থিত সেই বিষয়ে আমরা আলোচনা করব। এবং এইখানে যে পরীক্ষা দিতে আপনারা যাবেন, কি কি ডকুমেন্ট নিয়ে পরীক্ষার হলে যাবেন, সকল বিষয়ে আলোচনা করব। তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি সকল প্রকার গুরুত্বপূর্ণ তথ্যবলী বিষয়বলী আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন, এবং কোন স্কুল অ্যান্ড কলেজে কতজন করে পরীক্ষাতে অংশগ্রহণ করবেন সকল বিষয়। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্যবলী বিষয়বলী আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। একটু খেয়াল করবেন, বন অধিদপ্তর এখানে এত দ্বারা সংশ্লিষ্ট সকলে জানানো যাচ্ছে যে আগামী 25 এপ্রিল 2025 রোজ শুক্রবার কিন্তু সকাল 10টা 30 থেকে 11টা 30 অবধি ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে 18টি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট পরীক্ষার্থীর সংখ্যা এখানে 55,085 জন। একটু খেয়াল করেন, 55,085 জন, একজন দুজন না, মানে একটা সিটের বিপরীতে প্রায় 200 জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবেন। 55,085 জন। এখন আমরা চলে যাই কোন স্কুল প্রতিষ্ঠানে কতজন করে পরীক্ষার্থী। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করেন। এখানে সরকারি যে আপনার রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, যেটা মিরপুর অবস্থিত, এইখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো 2350 জন। পল্লবী যেটা আপনার রয়েছে মাজিদুল ইসলাম মডেল উচ্চ বিদ্যালয়, পল্লবী মিরপুর ঢাকা, এখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো 1335 জন। তারপর রয়েছে কালশি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, পল্লবী মিরপুর অবস্থিত, এইখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো 3200 জন। তারপর রয়েছে আপনার গাজী শামসুন্নেসা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, যেটা সিদ্ধেশ্বরী অবস্থিত রমনায়, এখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো 2400। তারপর হলো বনানী যে আপনার বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজ রয়েছে, সেখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো 3000। তারপর আমরা চলে যাই আপনার গ্রিনফিল্ড কলেজ মিরপুর, যেটা অবস্থিত, এখানে পরীক্ষার্থীর সংখ্যা 2000। মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ, এইখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো 3500। তারপর রয়েছে আপনার মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ বালিকা, ওটা বালক শাখা, এটা বালিকা। তার আগে বলে যে এই পদের যারা পরীক্ষার্থী রয়েছেন, এই পদের জন্য একটা 2025 সালের আপডেট একটা সাজেশন রয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয় তারা অবশ্যই যোগাযোগ করবেন। স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বার নক দেবেন। আপনাদের যাদের বন পরিপদের সাজেশন প্রয়োজন অবশ্যই নক দিয়ে যোগাযোগ করবেন, আমি আপনাদের সাজেশনটা কিন্তু দিয়ে দেবো। এই যে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে। তারপর বালক শাখায় পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে 3500। মিরপুর বাংলা কলেজ, এখানে পরীক্ষার্থীর সংখ্যা 1500। মিরপুর গার্লস আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, এখানে পরীক্ষার্থীর সংখ্যা 3000। মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট, এখানে পরীক্ষার্থীর সংখ্যা 3700। তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, এখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো 4000। তারপর মোহাম্মদপুর মহিলা স্কুল অ্যান্ড কলেজ, এখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো 2200। মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ যেটা রয়েছে, এখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো 3000। তারপর হলো সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, এখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো 3000। তেজগাঁও কলেজ, এখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো 8500। যাদের সাজেশন প্রয়োজন জলদি জলদি স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। ধানমন্ডি কলেজ, এখানে পরীক্ষার্থীর সংখ্যা 3000। লালমাটিয়া উচ্চ বিদ্যালয় বালিকা বিদ্যালয় যেটা রয়েছে, এখানে এটা ঢাকা, এখানে 2800 পরীক্ষার্থী। তারপর রয়েছে আপনার বাসা যে ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ, এটা অবস্থিত কিন্তু ঢাকা মোহাম্মদপুরে, এখানে পরীক্ষার্থী 2600। মোট এখানে পরীক্ষার্থী আপনারা 55,085 জন কিন্তু পরীক্ষার্থী রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এখানে একটু খেয়াল করেন। আপনারা এই যারা এখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমি আপনাদের অবশ্যই কিন্তু
আপনাদের এই যে যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না, এডমিট কার্ডগুলো আপনাদের ডাউনলোড করে আমি দিব, যারা করতে পারেন না। আর যাদের সাজেশন প্রয়োজন অবশ্যই যোগাযোগ করুন আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে। আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।